ঘর থেকে বের হওয়ার সময় আমরা এই সুন্নতগুলো আদায় করব। বাম পা দিয়ে ঘর থেকে বের হব, এরপরে আমরা বের হয়ে সাথে সাথে আয়াতুল কুরসি পড়ব। আয়াতুল কুরসিটা পড়ে নিজের ঘাটা ফু দেওয়ার চেষ্টা করব, না পারলে অন্তত আয়াতুল কুরসিটা পড়ব। এরপর দোয়াটা পড়ব, আল্লাহ আমাকে রক্ষা করেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আল্লাহ সমস্ত কিছু আপনার উপর তাওয়াক্কুল, সমস্ত কিছু আপনি রক্ষা করেন, হলে আপনি আমাকে রক্ষা করেন। আমরা এই দোয়াটা পড়ে কি করব, ঘর থেকে বের হব। ইনশাল্লাহ কোনো ব্যক্তি এই সুন্নতগুলো আদায় করে যদি ঘর থেকে বের হয়, বাইরের যত সে ঘরে প্রবেশ করার আগ পর্যন্ত সার সমস্ত কিছু জিম্মাদারি তো আল্লাহ পাক নিয়ে যাবেন। এই জন্য আমরা যারা পারি না, অবশ্যই ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে আমরা এই দোয়াগুলো আদায় করব। পাশাপাশি আমরা সুন্নতগুলো আদায় করব। বাম পা দিয়ে বের হব, আয়াতুল কুরসি পড়ব এবং দোয়াটা পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়ে, সহজ একটা দোয়া, আমরা পড়ে ঘর থেকে বের হব। ঘরে প্রবেশের আগ পর্যন্ত সমস্ত কিছু জিম্মাদারিত্ব আল্লাহর হাতে চলে যাবে। এই জন্য আমরা আসুন, আমাদের জিম্মাদারিত্ব দিয়ে আমরা কোনো কিছুই কখনো সফল হইতে পারবো না, কিন্তু আল্লাহ পাক যদি আমাদের জিম্মাদারিত্ব নিয়ে যায়, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সফল করবেন। এই জন্য আমরা সমস্ত কিছু আল্লাহর জিম্মাদারিত্ব দিয়ে আমরা ঘর থেকে বের হব। ইনশাআল্লাহ সমস্ত খারাপ ইয়ার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন।